আসসালামু আলাইকুম। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এর আগে হচ্ছে এই ফ্রকটির ভিডিওটা আমি দিয়েছিলাম, দেন কমপ্লিট ভিডিওটা। তো আজ যে ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ড্রয়িং ভিডিও, কিভাবে ড্রয়িং করেছি তারই একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ফরাকে কিন্তু আমি খুব সহজেই হচ্ছে ড্রয়িং করে ফেলেছি। তো আমি হচ্ছে বুক পার্টটা আগে ড্রয়িং করে ফেলেছি, কারণ ভিডিওটা অফ ছিল। পরে দেখতে পেলাম যে না, ভিডিওটা অফ। তখন তার কিছু করার নাই, কি করব। তো সেম কোয়ালিটিতে কিন্তু হচ্ছে আমি এখন বর্ডার লাইনটা করব। বুক পার্টে যেভাবে কাজ করেছি বর্ডার লাইনটাও কিন্তু সেমভাবে কাজ করা হবে। আর এই জামাটা খুবই সহজভাবে কাজ করা হয়েছে, এবং ড্রয়িংটাও মাশাআল্লাহ খুব সহজভাবে করে ফেলেছি। যে আপনারা হচ্ছে নতুন কাজ করবেন তাদের জন্য হচ্ছে বেশি সুবিধা হবে এরকম ড্রয়িং করতে। তো আমি হচ্ছে এখানে একটু মাপ দেওয়ার জন্য হচ্ছে একটা টার্সেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু সুতা অথবা ইঞ্চি টেপ নিয়ে নিতে পারেন। তো আমি হাতের কাছে এটা পেয়েছি, এটা দিয়ে হচ্ছে মাপ দিয়ে নিচ্ছি কতটুকু দূরত্ব বজায় হচ্ছে ফুলগুলো হবে। তো হচ্ছে ফুল পরে সুই সুতা দিয়ে করে দেখাবো। এখন হচ্ছে আমি শুধু এখানে গোল গোল ছোট ছোট দাগ দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে লতা পাতাগুলো দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা একটু দূরত্ব বজায় যদি ফুলগুলো যদি ঠিকমতো বসাতে পারি, তাহলে কিন্তু লতা পাতাগুলো ছড়িয়ে দেওয়া যায়। আর যদি আগেই আমরা ফুল দিয়ে লতা পাতা করতে যাই তাহলে কিন্তু ড্রয়িং সুন্দর হয় না। বিশেষ করে আমি অনেক আগে থেকে কাজ করি, আমার হাত খুবই চালু। তারপরে হচ্ছে আমি এভাবে কাজ করি, কারণ এভাবে কাজ করলে কাজের সৌন্দর্যটা বেড়ে যায়। তো গোল দাগগুলো দেওয়ার পরে হচ্ছে আমি এখন লতা দিয়ে দিলাম, তারপরে পাতাগুলোও দিয়ে দিলাম। তো এখন যেই কাপড় হচ্ছে আমি ড্রয়িং করতেছি সেই কাপড়টা হচ্ছে বয়েল কাপড়, ব্রাদার্স বয়েল কাপড়। অনেক কাপড়ে জিজ্ঞেস করেন, আমি কিন্তু সব ভিডিওতেই বলে থাকি আমি ব্রাদার্স বয়েল কাপড় বেশি দিয়ে কাজ করি, কারণ এই কাপড়টা খুবই গ্যারান্টি সহ, আর রং ওঠে না, খুবই ভালো কাপড়টা। তো আমি হচ্ছে এখন ফুল পাতাগুলো দিয়ে হচ্ছে বর্ডার লাইনটা কমপ্লিট করে ফেললাম। এখানে হচ্ছে আমি মোচড় গোলাপ ফুলের কাজ করব, আর পাতাগুলো হচ্ছে 2 কালার দিয়ে কাজ করেছে। আপনারা হচ্ছে কমপ্লিট ভিডিওটা এর আগের দিন দিয়েছিলাম আমি, দেন সেটারই লিঙ্ক আবার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে। তো এখন হচ্ছে আমি জমিনে হচ্ছে কাজ করে দিচ্ছি, কারণ হচ্ছে জমিনেও কিন্তু সেমভাবে হচ্ছে ফুলগুলো দিয়ে দিচ্ছি আমি একটু মিডল করে করে। আপনারা অবশ্যই ইঞ্চি টেপ নিয়ে নেবেন, ইঞ্চি টেপ দিয়ে মেপে হচ্ছে করবেন, কারণ আমি হচ্ছে আন্দাজে দিয়ে দিচ্ছি। আপনারা একটু মেপে নেবেন, তাহলে ভালো হবে কাজটা শুরু করতে। আর আমি যেই পেনটা দিয়ে কাজ করছি, দেন আমি কিন্তু লাল সুতা দিয়ে কাজ করবো, এই জন্য লাল পেন নিয়েছি, যাতে একটু থাকলেও সুতাটা না দেখা, এই সুতার জন্য যাতে কলমের কালিটা না দেখা যায়। আর এই পেনটার রঙটা কিন্তু একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে কিন্তু উঠে যায়। আমি এর আগের এরকম একটা ভিডিও দিয়েছিলাম কলমের বিষয়ে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওর সেলাইয়ের ভিডিওটা এরপরের একটা ভিডিওতে দিব। তো জামাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম জামা কারো নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে সেভ করে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো নিচ্ছি বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।